চলো না আমার সাথে নাইট মার্কেট এক্সপ্লোর করি। This is very tasty, right? Yes. How much it cost you? It was 120. 120 and really tasty, right? Yes. এখানে আমার হাতে যা শপিং দেখছেন এই টোটাল শপিং আমরা করেছি মাত্র 1600 বাতে। সেগুলো আপনারা পেয়ে যাবেন, যেমন ডাবল বিগ ম্যাক যেটা 270 উইথ কোক এবং প্রাইস মজা করে অর্ডার হবে। Very hunger, so I have to eat now. দুবেলা বাঙালির সিজন 7 আমরা এখন থাইল্যান্ডের ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের সামনে। এখানে 3-4টা স্পট আছে যেখানে আমরা যাব। তো ফার্স্টে আমরা গ্র্যান্ড প্যালেসে যাব এবং গ্র্যান্ড প্যালেসে গিয়ে আমরা দেখব যে ভিতরে মিউজিয়াম দেখার জন্য আরো আই থিঙ্ক অ্যাডিশনাল 500 বাদ দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। সো এটা আমরা ভিতরে যাব, দেখব। মোটামুটি আমরা আজকে এই এলাকাটাতে বেশ সারাটা দিন স্পেন্ড করব বিকাল পর্যন্ত, কারণ এখানে গ্র্যান্ড প্যালেস এবং আরো 4-5টা স্পট আছে এবং তারপরে রিভার সাইড একটা ওয়াক আছে। সবগুলো আমরা করব এবং উইল টেক ইউ থ্রু ইচ অফ দোজ পয়েন্ট। গ্র্যান্ড প্যালেস আপনারা আগেও অনেক রিভিউতে দেখে থাকবেন, বাট আজকের রিভিউটা একটু ডিফারেন্ট হবে। সো বি উইথ আস, চলো। অলরেডি ওরা বলছে এখানে যে শর্ট প্যান্ট পরে আপনি ঢুকতে পারবেন না। আপনার গ্র্যান্ড প্যালেসে কিন্তু কোনোভাবে শর্ট প্যান্ট পরে ঢুকতে দেওয়ার কথা না। আমি লাস্ট টাইম যখন থাইল্যান্ডে এসেছিলাম গ্র্যান্ড প্যালেসে আমি ঢুকতে পারি নাই শর্ট প্যান্ট পরে আসার কারণে। সো আই এম অল ড্রেসড আপ টু মেক শিওর গ্র্যান্ড প্যালেসে আমার ঢুকতে কোনো অসুবিধা হচ্ছে না। বাট দেন আমি জানি না এখন দিচ্ছে কিনা, বাট এখানে আমি দেখলাম একজন মুলামুলি করছে অলরেডি যে এখানে রেডিমেড রেন্টেড না পারচেজ করতে পারবেন আপনি, ট্রাউজার পাওয়া যায় এবং সেগুলো একটু বেশি প্রাইসে ওরা সেল করে আর কি। চলুন আমরা গিয়ে দেখি। অনেক টুরিস্ট আজকে, ওয়েদার ইজ ভেরি নাইস, নট দ্যাট মাচ হট এবং হয়তো বা বৃষ্টি হতে পারে যে কোনো একটা সময়। সো লেটস সি। The Grand Palace, থাইল্যান্ডের এই গ্র্যান্ড প্যালেস বেসিক্যালি ওয়াট আর্জুন এবং ওয়াট থাইল্যান্ডের ঠিক মাঝখানে, এই দুই টেম্পলের মাঝখানে অ্যারাউন্ড 210,000 স্কোয়ার মিটারের এই গ্র্যান্ড প্যালেস হ্যাজ বিন আ ট্রেডিশন ফর জেনারেশনস ইন থাইল্যান্ড। থাইল্যান্ডের এই প্রত্যেকটা জিনিস যে আপনারা দেখছেন, দিস ইজ দেয়ার ওন কালচার, ওন স্ট্রাকচার। চলেন আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে এক্সপ্লোর করবো আর কি কি আছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় থাইল্যান্ডের সবচেয়ে দামি যে জায়গাটা বা সবচেয়ে মূল্যবান যে স্থাপনাটা সেটা কি, তাহলে সেটা এক বাক্যে হবে ব্যাংককের গ্র্যান্ড প্যালেস। একে বলা হয় থাইল্যান্ডের আত্মা। 4 দেয়ালের ভিতরে এটা শুধু একটা প্রাসাদ নয়, এটা যেন সোনালি স্পর্শে করা এক স্বর্গরাজ্য। 1772 সালে রাজা প্রথম রাম যখন এই প্রাসাদ তৈরি করেছিলেন, তখন থেকে 150 বছর ধরে এটি ছিল থাই রাজপরিবারের প্রধান আবাস। ভেতরে ঢুকতে প্রথমে চোখ ধাঁধিয়ে দিবে দ্য ড্রিম অফ দ্য গোল্ডেন চূড়ায়। পুরো এলাকা জুড়ে মিশে আছে থাই স্থাপত্যের ঐতিহ্য, আর শিখরে উঠে যাওয়া সোনালি চূড়াগুলো যেন সূর্যের আলোয় উড়ে যায়। আর এই প্রসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ওয়াট ফ্রাকেও, যেটি এমারল্ড বুদ্ধের মন্দির। এই মন্দিরের ভেতরে যে বুদ্ধ মূর্তিটি আছে সেটি শুধু জেট বা পাথরের তৈরি নয়, মূর্তিটিকে এত পবিত্র মনে করা হয় যে শুধু রাজাই বছরে 3 বার ঋতুভেদে এর পোশাক পরিবর্তন করে। চারিপাশের দেয়ালগুলো জুড়ে রামায়ণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে বিশাল মুরাল পেইন্টিং দিয়ে, যা দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। গ্র্যান্ড প্যালেস শুধু ধর্মীয় স্থান নয়, এর চক্রী মহল অংশটা দেখবেন ইউরোপীয় আর ঐতিহ্যবাহী থাই স্থাপত্যের এক অপূর্ব মিলন। এই বিশাল প্রাঙ্গণে ঘুরতে গেলে যেন
সময় থমকে যায়। চারিদিকের ফাটাফাটি সোনালি সাজ, দেবদেবীদের ভাস্কর্য আর পাহারাদারদের সৈন্যদের পোশাক, প্রতিটি কোনায় যেন রাজকীয় গল্প। একটু টিপস, এখানে আসার সময় অবশ্যই চেষ্টা করবেন সকালে সকালে আসতে, কারণ ভিড় এড়াতে বিকেলে আগেই পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। সংক্ষেপে যদি এক কথায় বলতে চাই, গ্র্যান্ড প্যালেস শুধু দেখার জায়গা নয়, এটা থাইল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি এবং রাজকীয় মর্যাদায় এক জীবন্ত প্রমাণ। যদি ব্যাংককে আসেন, এই জায়গাটা অবশ্যই আপনাদের মাস্ট ভিজিট লিস্টে থাকা উচিত। গ্র্যান্ড প্যালেস থেকে বের হয়ে আসলেই কিছুটা এদিকটা যদি আপনারা আসেন আপনি এই ধরনের সমস্যা রেন্টে আপনারা ট্রাউজার এবং এগুলো আপনারা রেন্ট করে ভিতরে ঢুকতে পারবেন, কারণ অনেকেই পারচেস করতে চায় না। পারচেস করতে হলে 100 করে আপনারা কিন্তু ওইখানে অনেকে রেন্ট করে ঠিক গ্র্যান্ড প্যালেসের সামনে, যারা একটা ট্রাউজারের জন্য হয়তো 300-400 বাদ চায়। তো রিকমেন্ডেশন হচ্ছে পাশেই অনেক শপ আছে, সেখান থেকে রেন্ট করেন অথবা পারচেস করেন, এটি মাস্ট নট চিপার। আসলে এই সব এটা নাইট মার্কেটে আপনারা 100 বাতে পেয়ে যাবেন ব্যাগ 200 বাত, তিনটার জন্য 500 বাত করে। এগুলো খুব এক্সপেন্সিভ না, কারণ হচ্ছে যদি নাইট মার্কেটেও যান কাছাকাছি প্রাইসই পাবেন। সাডেনলি ইট ইজ রেনিং, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন হেঁটে হেঁটে দেখি ওই রিভার সাইডে যেতে চাচ্ছি এবং ওখানে লাঞ্চ করতে চাচ্ছি। আমরা ফিক্টির মধ্যে টুকটুক পিচ্ছি ওয়াটারুনের ওখানে রিভার সাইডে যাওয়ার জন্য, তারপর একটা বোট নিয়ে আমরা ওয়াটারুনে যাবো। আমরা তো আমরা এখন ওয়াটারুনে যাব এখান থেকে। হাউ লং ইট উইল টেক টু গো দেয়ার টু দ্য বোট? অ্যাবাউট 5 মিনিটস। তো 5 মিনিটস, কিন্তু হাঁটলেই বৃষ্টিতে অনেক সময় লাগবে। তো আমরা এখন ওয়াটারুনের উল্টা দিকে যে ফেরি, সেই ফেরিতে চলে আসছি। ওদেরকে কিন্তু অ্যালাউ করলে ওরা অনেক দূরে নিয়ে যাবে, যেখানে আপনাকে প্রায় 1000, 1500 বা 2000 বাতে রিভার ট্রিপ করাবে, এই জায়গায় নিবে, সেই জায়গায় নিবে, অনেক কিছু বলবে। বাট ডোন্ট ফল ইনটু অল দোজ। আপনি যে স্পটে যেতে চান সেটার জন্য পাবলিক ফেরিও বা পাবলিক বোটও আছে, যেগুলো আমরা টিকিট কেটে যেতে পারবো লাইন দিয়ে। তো লেটস গো। ওয়াটারুনের যেই ফেরিটা এখানে গেলে আপনি পাবলিক ফেরি পেয়ে যাবেন, কোনো এক্সপেন্সিভ বোট নেওয়ার দরকার নাই, একদম গভর্নমেন্ট থেকে ফি করে কাটা আছে এবং সেই ফি কেটে আপনি এখানে ফেরিতে পার করবেন। সো এক্সপেন্সিভ 1500 বাতের নৌকা নেওয়ার কোনো দরকার নেই। আর একটা ইন্টারেস্টিং হ্যাক হচ্ছে, ফেরিতে যাওয়ার আগে হাতের ডান দিক দিয়ে এদিক দিয়ে যদি আপনি সোজা শেষ মাথায় চলে যান, তাহলে একটা ওয়াশরুম পেয়ে যাবেন, পাবলিক টয়লেট, এবং সেখানে আপনাদের অবশ্যই 10 বাত করে দেওয়া লাগবে টু ইউজ দ্য টয়লেট। টয়লেট ফ্যাসিলিটি ইজ ভেরি গুড। আমি যখন আগে থাইল্যান্ডে এসেছিলাম তখন এগুলো সব সব দোকান ছিল, এখন সেই দোকান ভেঙে নতুন করে ওরা খুব সুন্দর করে কনস্ট্রাকশন করে স্ট্রাকচার করছে। তো মেবি 5 মাস ডাউন দ্য লাইন বা 3 মাস ডাউন দ্য লাইন আপনি যদি আসেন, তাহলে আপনারা এখানে সেই শপগুলো পেয়ে যাবেন, যেখানে সুটকি পাওয়া যাবে, যেখানে বিভিন্ন রকমের সুভিনিয়ার্স পাওয়া যাবে। বাট বলে রাখি, এই সবগুলোতে সুভিনিয়ার্স অনেক বেশি এক্সপেন্সিভ। যেটা নাইট মার্কেটে আপনি 200 টাকায় বা 200 বাত পাবেন, সেটা এখানে 400-450 বাত করে পাবেন। চলেন আমরা ফেরিতে টিকিট কাটি এবং ফেরিতে টিকিট কেটে ওয়াটারুনে যাওয়ার আরুন আসলে। তো ওই হচ্ছে ওয়াটারুন। আমরা এখন এখানে একটা বোট নিব, আমরা দেখবো কোথেকে টিকিট কাটা যায়, টিকিট কেটে আমরা যাব। সো ফেরি পার হওয়ার জন্য মাত্র 5 বাত করে লাগবে এবং 5 বাত করে 5% জন্য লাগবে। তো কোনো দরকার নাই, আমাদেরকে বলেছিল 1000 বাত দিয়ে 1 ঘন্টা রাইড করাবে, নৌকা চড়াবে, ওয়াটারুনে নিয়ে যাবে, এগুলো কোনো কিছু দরকার নেই। আসলে দেখতে হলে যাচ্ছে এখানে ফেরি দেখতে 4 people, 1 child, Happy? 5 yes. So আমরা এখানে 20 বাত দিচ্ছি, 20 বাতে আমরা 4 জন পার হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।
ফেরিতে উঠলাম এবং ফেরিতে ওরা যেটা করছে সেটা হচ্ছে পুরো ফেরি ভরা পর্যন্ত ওরা ওয়েট করছে, which is very fair because they charge only 5 baht to cross the river in place of other expensive boats. তো আমরা এখন এই ফেরি পার হয়ে ওদিকটায় চলে যাব, ওয়াটারনে চলে যাব। বেশিক্ষণ ওয়েট করতে হবে না বোধহয়, বিকজ ফেরি অলমোস্ট ফিল আপ। ওয়াটারনে এদিকটা আমরা পৌঁছে গেছি, পুরো রিভিউটা করব যে কেমন ভিতরে, এবং আমি আগেও এসেছি, বাট দিস টাইম দিস ইজ ফর মাই ভিউয়ার্স। আবার যাওয়ার সময় এখান থেকে ফেরি টিকিট কাটা লাগবে এবং ফেরি টিকিট কেটে আপনারা দেখে নেবেন। এখানে ওদের ট্রেডিশনাল অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায় যেটা ওরা ভাড়া দেয়, এবং অনেক কিছু শপ করে এগুলো পরে। হাউ মাচ ইজ দিস? 200 বাত করে আপনারা পড়তে পারবেন এবং সেই যে ছবি তুলতে পারবেন। চিকেন চিকেন তো এখানে ওয়াটারমেলের ভিতরে ঘুরতে 200 বাত করে লাগবে পার পার্সন টিকিট, এবং আপনাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েটলি ড্রেস আপ করতে হবে। এই ধরনের জামা কাপড় পরে ভিতরে ঢুকতে পারবেন না। ওটা দেখাই কি ধরনের জামা কাপড়, এই জামা কাপড় পরে আপনার কোনোভাবে বুঝতে পারবেন না। সেভাবে রেডি হয়ে আসতে আমরা 4টা টিকিট কাটলাম, আমার ওয়াইফ, আমার বোন, আমার বাচ্চা এবং আমার জন্য। এবং নিয়মটা হচ্ছে এখানে 120 সেন্টিমিটারের উপরে যদি বাচ্চা হাইট হয় তাহলে তার জন্য ফুল টিকিট লাগবে। তো আমরা 4টা টিকিট নিলাম। কোনোভাবে এখানে আপনারা ক্রেডিট কার্ডে পে করতে পারবেন না, অনলি আপনারা ক্যাশে পে করতে পারবেন। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। ওয়াট আরুন, এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, এবং এই বুদ্ধিস্ট টেম্পলটা 1630 থেকে আতুলায়া কিংডম থেকে এই বুদ্ধিস্ট টেম্পলটা এখানে আছে। তো ইটস প্রিটি ওল্ড এবং হিস্টোরিক্যাল, এবং বিভিন্ন ধাপে ধাপে এটা অনেক সময় রেনোভেশন হয়েছে, রিকনস্ট্রাকশন হয়েছে, বাট এটা অ্যাকচুয়াল অরিজিন 1630-এর দিকে আতুলায়া কিংডমে।